ধ্যান সাধনা অনেক দিন ধরে করছো, কিন্তু কোনো অনুভব পাচ্ছ না। কোন রকম আধ্যাত্মিক শক্তি সম্পর্কে অনুভব তোমার হয়নি, হচ্ছে না। কেন কেন হচ্ছে না? তোমার একটা অনুভব পেলেই তো তুমি এক বিশ্বাস হতো এই আধ্যাত্মিক শক্তি সম্পর্কে। কেন হচ্ছে না? এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আজকে এই ভিডিওটা পুরোটাই আলোচনা করব, স্কিপ করে দেখবে না। দেখো, আমাদের বিশ্বাস নেই, জানো, কোনো কিছু না দেখে আমরা বিশ্বাস করতে চাই না। দেখো, তোমার বিশ্বাস আজকে আসবে, দেখো বিশ্বাস আসবে কিরকম আধ্যাত্মিক শক্তির প্রতি। দেখো, এই আধ্যাত্মিক শক্তিটাই কিন্তু শক্তি, একটা শক্তি। এই শক্তিটা কি? এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে একটা নির্দিষ্ট নিয়মে চলছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। এই পৃথিবী চাঁদের সঙ্গে টক্কর লাগছে না, সূর্যের সঙ্গে অন্য কারোর টক্কর লাগছে না, আরো অনেক গ্রহ নক্ষত্র আছে, সেগুলো কারোর সঙ্গে কারোর টক্কর খাচ্ছে না, সমস্যা হচ্ছে না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। মহাশূন্যের পরে সব ভেসে আছে, মহাশূন্যের পরে ভেসে আছে কোন শক্তির দ্বারা? একটা শক্তি, তো একটা শক্তির দ্বারা ভেসে আছে এরা। এই কি শক্তি? এই শক্তিটাই তো মূল শক্তি, যেই শক্তিটা এই দেহের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারলে তুমি আধ্যাত্মিক শক্তিকে অনুভব করতে পারবে। এই শক্তির প্রতি তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস তো অটোমেটিক, সেই শক্তি তো অটোমেটিক, মানে যুগ যুগ ধরে রয়ে গেছে। যেই শক্তি আমরা সবাই প্রভাবিত, এই শক্তিটাই তো চলছে, জগৎ সংসার চলছে কি ওই শক্তি দিয়ে চলছে। ওই শক্তিটাই নিজের এই দেহের মধ্যে দিয়ে উপলব্ধি করাটাই তো আধ্যাত্মিক শক্তি। তা এটা বিশ্বাসই করতে পারে না যে আধ্যাত্মিক শক্তি বলে কিছু আছে। আগেই তোমাকে বিশ্বাস করতে হবে যে আধ্যাত্মিক শক্তি বলে কিছু আছে। এই যে শক্তি, যে শক্তির দ্বারা এই জগৎ সংসার চলছে, এটা তো বিশ্বাস করা যায়। আধ্যাত্মিক শক্তি তুমি অনুভব করনি, তুমি বিশ্বাস আসে না, তোমার বিশ্বাস আসছে না যে আধ্যাত্মিক শক্তি বলে কিছু আছে। কিন্তু এই শক্তিটাকে তো তুমি বিশ্বাস করো, যে শক্তি দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, কিছু তো একটা শক্তি দিয়ে চলছে। কোনো কিছুর প্রতি কোনো কিছু সুতো নেই বা ইলেকট্রিক কারেন্টের তার নেই, অথচ পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, আবার সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। কি কি টানের দ্বারা? কোন শক্তি দ্বারা? কারোর সঙ্গে কারোর সমস্যা হচ্ছে না, এইটা তো বিশ্বাস তুমি করো, তাহলেই তো তুমি আধ্যাত্মিক শক্তি বিশ্বাস করো। আর ওই শক্তিটাকে কিছু কিঞ্চিত মাত্র অনুভব এই দেহের মাধ্যমে করাটাই হচ্ছে আধ্যাত্মিক শক্তিকে অনুভব করা। এটা তাহলে বিশ্বাস করতে হবে যে এই শক্তি আছে, আধ্যাত্মিক শক্তি আছে। এই বিশ্বাসটা করে নিয়ে এগো, তোমার আধ্যাত্মিক শক্তি তুমি অনুভব করতে পারবে। আরো কিছু কিছু জিনিস আছে যেই কারণে তোমরা আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারছো না। দেখো, এই যে আর্থি অ্যাটাচমেন্ট, এই যে অ্যাটাচমেন্ট, এই যে আমার দেহ ভাব, আমিত্ব ভাব, দেহ ভাব, এই দেহ ভাব তোমাকে আধ্যাত্মিক শক্তির থেকে অনেক দূরে রেখেছে। এই দেহ ভাবটাকে আগে পরিপূর্ণভাবে সরাতে হবে। দেহ ভাব যখনই সরাবে, তখনই দেখবে তোমার প্রতি আধ্যাত্মিক শক্তি যত যত আসছে, অনুভব করতে পারবে তখনই। আর হলো গুরু। এখন তুমি যদি গুরু না, যে তোমাকে যে জেনেছে, যে এই শক্তিটাকে অনুভব করেছে নিজের শরীরে, সে তো বুঝবে যে এইভাবে আমি অনুভব করেছি, সেও তোমাকে অনুভব করাতে পারবে। এখন তুমি একা একা অনুভব করতে চাইছো, পারবে, অনুভব করতে পারবে, কিন্তু তুমি দিশাহারা হয়ে যাবে। তুমি দিশাহারা হয়ে যাবে। এমন এমন শক্তি আছে যেগুলো অনুভব করবে যখন তুমি দিশাহারা, কি হচ্ছে রে এটা, এটা কি হচ্ছে, তখন তুমি দিশাহারা হয়ে যাবে। তুমি তো অনুভব করবে, কিন্তু তুমি ভয় পেয়ে যাবে, তুমি দিশাহারা হয়ে যাবে। তখন তুমি ওই সাধনা ওখানে স্টপ করে দেবে, আর এগোতে পারবে না। তাই একজন সঠিক, তুমি একা একা পারবে না, তাই জন্য সঠিক একজন গুরু দরকার, সে তোমাকে সঠিক পথ দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আর কি, নিজেকেও প্রস্তুত করতে হবে এমন ভাবে যাতে তুমি সেই আধ্যাত্মিক শক্তি অনুভব করার জন্য উপযুক্ত হও। তুমি তো উপযুক্ত না, তোমার মনে কাচরা ভরা, যাকে বলি কাচরা ভরা, সন্দেহে ভরা, মনে সরল না, তোমার মন গরল। শুধু ওই যে যে জিনিসগুলো তুমি বইতে পড়েছো, বিভিন্ন ধর্মগ্রন্থে পড়েছো, ওইগুলো নিয়েই চিন্তা করো, ওইটাই সব, ওগুলোও সঠিক। কিন্তু তোমাকে ব্ল্যাঙ্ক হতে হবে, তোমাকে বিচার শূন্য হতে হবে। বিচার
সবকিছুতেই তুমি বিচার লাগিয়ে দাও। এই বিচারের জন্যই তুমি পাও না, আর শক্তি অনুভব করতে পারো না। তুমি এখন ধ্যানে বসেছো, তুমি এখন উল্টো পাল্টা অন্য বিচার করছো, সাংসারিক বিচার করছো, ওই ধর্মগ্রন্থে কি বলেছে ওইটা বিচার করছো, তোমার তো অনুভূতি কি করে আসবে? সবকিছু ত্যাগ করে দিতে হবে, বিচার শূন্য হয়ে যেতে হবে, তখনই তো তুমি অনুভবগুলো করবে না। আর তোমার সঠিক গুরু তোমাকে সঠিক লাইন দেখাবে, এইটা হচ্ছে কেন হচ্ছে তার পথ বলবে, তুমি তো এগিয়ে যেতে পারবে। তুমি এখন এক এক করে তুমি কত দূর যাবে বলো? বুঝলে? এই হচ্ছে, এই জন্য তোমার অনুভবগুলো হচ্ছে না। আর তুমি মানছো না যে গুরু তোমাকে, ধর তোমার গুরু আছে, গুরু তোমাকে যেভাবে বলছে তুমি মানছো না, ঠিকভাবে মানছো না। তুমি আধ্যাত্মিক শক্তি অনুভব করতে চাইছো, তুমি মানছো না। না মানলে কি করে হবে? কিছু তাই, সবকিছু একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে তোমাকে আসতে হবে না। তোমার মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা ঘুরে তুমি সঠিক সাধনার যে বেসিক পার্টগুলো বা বেসিক জিনিসগুলো যেগুলো ক্লিয়ার করতে হয়, সাধনা করতে গেলে যে জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করে নিতে হয়, সেই জিনিসগুলো তুমি ক্লিয়ার করলে না, তুমি অথচ অনুভব করতে চাইছো। তুমি অনুভব কি করে পারবে? তুমি কোনো সময় অনুভব করতে পারবে না। সাধনা তো তখনই তোমার পরিপূর্ণ হবে, তখনই তোমার অনুভব আসবে, যখন তোমার এই সব জিনিসগুলো তুমি সরিয়ে দিতে পারবে। এইসব জিনিসগুলো তোমার বাধা সৃষ্টি করবে না। তুমি সঠিকভাবে সাধনার ওই জিনিসগুলো, স্টেজগুলো যেগুলো যেগুলো তোমাকে বাধা নেয়, তোমাকে বাধা দিচ্ছে, তোমার যে বেসিক জিনিসগুলো সেগুলো ক্লিয়ার করবে, তখনই তো তুমি এগিয়ে যেতে পারবে। এই কারণগুলোর জন্য কিন্তু তুমি এগোতে পারছে না। তুমি চেষ্টা করবে এই কারণগুলো, তুমি আস্তে আস্তে নিজেই নিজেকে এই কারণগুলোর থেকে মুক্ত হয়ে তুমি মুক্ত হও নিজেই। তোমার দেখো, কেউ তোমাকে মুক্ত হতে দেবে না, তোমার সংস্কারই তোমাকে বাধা দেবে। তুমি যে সংস্কারগুলো ভালো মনে করছো সেগুলো হয়তো খারাপ, সেগুলোই তোমাকে হয়তো আধ্যাত্মিক অনুভূতি করতে দিচ্ছে না। যে অনুভূতিগুলো তুমি মনে করছো ভালো, যেগুলো তুমি মনে করছো এটা ঠিক, কিন্তু সেটা হয়তো ঠিক না। আধ্যাত্মিক পথে যেতে গেলে হয়তো ওটা ঠিক না। সুতরাং সব সংস্কার ছেড়ে দিয়ে এক জায়গায় সঠিক করে বসো, দেখবে ঠিক অনুভব হবে, ঠিক অনুভব পাবে। কিন্তু সবকিছু একজন মেন্টর রাখতে হয়, গুরু রাখতে হয়। একা একা করতে যেও না, ভয় পেয়ে তোমরা ছেড়ে দেবে। যখন এই সাধক কিছুটা এগোয়েও খুব সাধনা করে, একা একা যারা করে টোরে, যখনই সাধনাটা সঠিক পথে যায় এবং ফল পায়, ঠিক সঠিক স্টেজে গিয়ে সে ছেড়ে দেয় ভয় পেয়ে। এই তো ওই জন্য গুরু থাকলে এই ভয়গুলো ছাড়িয়েও এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা অনেক অনুভব করো, এটাই আমি মন থেকে বলবো। সরল হও, সিধা হও, ভালোভাবে চলো, সৎপথে চলো, ভালোভাবে তোমরা এগিয়ে চলো, নিশ্চয়ই অনুভব হবে, নিশ্চয়ই অনুভব হবে।